৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও বিধবা বৃদ্ধা অসুস্থ মাকে রেখে মৃত্যু হলো এক তরতাজা যুবক পরিযায়ী শ্রমিকের। টাওয়ার থেকে পড়ে মৃত্যু। ঘটনা সম্পর্কে জানা গেছে, মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর অঞ্চলের মোমিনটলা এলাকার পরিযায়ী শ্রমিক খায়রুল আনসারি পেটের দায়ে ভিন রাজ্যে অর্থাৎ অন্ধ্রপ্রদেশে বিজয়বাড়াতে টাওয়ারের কাজে গিয়েছিল বিগত ২০-২৫ দিন আগে। চলতি সপ্তাহের বৃহস্পতিবার ইলেকট্রিক খুঁটির ওপর কাজ করতে গিয়ে খুঁটি থেকে পড়ে যায়। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। ৩ দিন ধরে চলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই। আজ রবিবার আনুমানিক সকাল 10টা নাগাদ মৃত্যুর কাছে হার মেনে যায় তরতাজা যুবক পরিযায়ী শ্রমিক খায়রুল আনসারি। পরিবারে একমাত্র উপার্জনকারী যুবকের মৃত্যুতে পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। অথই জলে গোটা পরিবারে থাকলেও বিধবা বৃদ্ধা মা আনসারি বিবি ও ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রিজওয়ানা খাতুন। কি করে চলবে সংসার তা বুঝে উঠতে পারছে না কেউ। স্থানীয় বাসিন্দা সহ পরিবারের লোকজন সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। এনায়েতপুর মোমিন পাড়ার এক ছেলে, ইয়ং ছেলে মোহাম্মদ খায়রুল আনসারি অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে এলটি টাওয়ারের কাজে গেছিল। 11,000 তারের ফিটিং এর কাজ চলছিল। গত বৃহস্পতিবার আমরা জানতে পারি ওদের সাথে যারা কাজ করছিল ছেলেটার সাথে, যে ইলেকট্রিক পোল থেকে উনি পড়ে গেছেন। পড়ে যাওয়াতে সঙ্গে সঙ্গে তাকে অ্যাডমিট করা হয় ওখানকার সরকারি হসপিটালের মাধ্যমে, মানে পুরো অবস্থা সিরিয়াস অবস্থায় ছিল। তারপরে গত শুক্রবার তার অপারেশন হয়, মাথার অপারেশন হয়েছে এবং হার্টের অপারেশন হয়েছিল। তা আমরা ভাবলাম যে যাক, আতঙ্ক মানে থেকে বার হয়ে যাচ্ছে। চিকিৎসা করিয়ে বাঁচানো যায়নি। খুব ভালোই হয়েছিল, কিন্তু চিকিৎসা করিয়েও কোনো উন্নতি হয়নি। আজ সকাল 10টায় আমরা জানতে পারলাম ওখান বিজয়ওয়াড়া থেকে খবর আসলো যে ডেথ করেছে। মৃতদেহ কখন আসতে পারে? মৃতদেহ এখনো পোস্টমর্টম আজকে হবে। পোস্টমর্টম হওয়ার পরে রওনা দিবে, মনে হয় 5টা-6টার দিকে হয়তো রওনা দিতে পারে। ওখান থেকে অ্যাম্বুলেন্সে আসবে। বিজয়ওয়াড়া তো 1500 কিলোমিটার দূরে, তো মনে হয় 24 ঘন্টা লেগে যাবে। প্রায় আগামীকাল হয়তো বিকাল 4টা-5টার দিকে আসার চান্স আছে। পরিবারের অবস্থাটা কেমন? পরিবারের অবস্থা আমার জন্ম থেকে দেখেছি, খুব দুস্থ পরিবার। ওনার বাবাও মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ টাইপের ছিল, কোনো কাজ এরকম করতে পারতো না। খুব কষ্ট করে মানে তার 2টা ছেলে মেয়ে লালন পালন করছিল। এই ছেলেটা কোনো রকম করে উপার্জন করছিল। বয়স প্রায় 31 বছর। সেও তার মানে শারীরিক গঠন ঠিক এরকম ছিল না, তাও এই অবস্থাতে ও ভালো কাজ করতে পারতো। ওর বাবা গত 5-6 বছর আগে ডেথ করেছেন। এখন খায়রুলের পরিবারে কে থাকে? খায়রুল পরিবারে ওর মা আছে, বয়স্ক। ওর মাও কোনো কাজ করতে পারেন না, বয়স হয়ে গেছে। আর আরেক বোন ছিল, তো বোনের তো বিয়ে হয়ে গেছে। আর তার স্ত্রী আছে, এই রিসেন্ট 1 বছর আগে বিয়ে হয়েছিল। তার স্ত্রী প্রেগনেন্ট আছে। খুবই মর্মাহত ব্যাপার। আমরা গ্রামবাসীরা খুব মর্মাহত এই খবর শুনে। তার পরিবারের প্রতি আমরা সহানুভূতি জানাচ্ছি। কি চাইবেন এলাকাবাসী আমরা হিসেবে? এলাকাবাসী হিসাবে চাইছি যে সরকার থেকে, আমাদের রাজ্য সরকার থেকে, এবং যেহেতু স্টেটের বাইরে হয়েছে বা কেন্দ্র সরকার বা ওই ভাইপো ছিল, নাম মোহাম্মদ খায়রুল আনসারি। ও পেটের দায়ে বিজয়ওয়াড়া এবং অন্ধ্রপ্রদেশ বিজয়ওয়াড়ায় টাওয়ারের লাইনে গিয়েছিল। টাওয়ারের লাইনে গিয়ে আজ 15-22 দিন হলো মাত্র। এর মধ্যে বৃহস্পতিবার ও ছেলেটা মিস্ত্রির এলটির মিস্ত্রি আছে, আমার টাওয়ারের মিস্ত্রি আছে। টাওয়ারের মিস্ত্রির করছিল। ও যখন পোলের উপরে উঠে, তো পোল থেকে উপর থেকে পড়ে, বৃহস্পতিবার পড়েছে। হসপিটালে ওকে অ্যাডমিট করা গেল। ভর্তি করা হলো। ভর্তি করার পর ওর অপারেশনগুলো হয়েছে, হার্ট অপারেশন হয়েছিল, কিন্তু সাকসেসফুল হয়নি। সেদিন আজ 4 দিন হলো ছেলেটাকে পড়া, মানে আজকে মারা গেল। পোল থেকে পড়েছে, তো আজ 4 দিন হয়ে গেল। 4 দিনের পর আজ সকাল 9টার দিকে শুনতে পেলাম যে আমার ভাইপোটা, মানে আমার ভাতিজাটা মারা গেছে। আচ্ছা, বলছি কেন বাইরে যেতে হচ্ছিল? পেটের দায়ে। এখানে তো আর ইনকাম নেই, কাজকর্ম তো এখানে নাই। কি করবে? পেটের দায়ে তো যেতে হবে। আর বাড়িতে তো এরকম কেউ খাটার মতো নয়। ওই একটাই ছেলে ছিল, খাটছিল, কিছু উপার্জন করে এনে মা এবং স্ত্রীকে, নিজের স্ত্রীকে ও চালাচ্ছিল, খাওয়াচ্ছিল।
এবং সংসার চালাচ্ছিল। আর সংসার চালানোর মধ্যে ওর বিবি যে আছে এই 9 মাসের এখন প্রেগনেন্ট অন্তঃসত্ত্বা আছে? হ্যাঁ, অন্তঃসত্ত্বা আছে। আচ্ছা, কিন্তু এখন যে কি হবে এটা আমাদের ভাবার বাইরে চলে, মানে ভেবে চিন্তা করে আর পারছি না যে আমরা কি করে কি করব। পরিবারে কি আর কেউ উপার্জনকারী নাই? কেউ উপার্জন করার মতো আর নেই, আচ্ছা, কেউ নাই। কেউ নাই। ওর মা একটা আছে, ও মা অসুস্থ আছে। আচ্ছা, আর মেয়ে ওর স্ত্রী যে আছে, ওর স্ত্রী তো এরকম আচ্ছা। প্রেগনেন্ট আছে। আচ্ছা, কিন্তু আর ওরকম খাটার মতো কেউ নাই। কি যে ওর দাবি সংসার রাখছেন করেছে। আপনারা? কি ওর ভাইপো ছিল, নাম মোহাম্মদ খাইরুল আনসারি। ও পেটের দায়ে বিজয়ওয়াড়া এবং অন্ধ্রপ্রদেশ বিজয়ওয়াড়া টাওয়ারের লাইনে গিয়েছিল। টাওয়ারের লাইনে গিয়ে আজ 15-22 দিন হলো মাত্র। এর মধ্যে বৃহস্পতিবার উনি ও ছেলেটা মিস্ত্রির এলটির মিস্ত্রি আছে, আমার টাওয়ারের মিস্ত্রি আছে। টাওয়ারের মিস্ত্রির করছিল। ও যখন পোলের উপরে উঠে তো ওই পোল থেকে উপর থেকে পড়ে, হ্যাঁ, বৃহস্পতিবার পড়েছে। হসপিটালে ওকে অ্যাডমিট করা গেল, ভর্তি করা হলো। ভর্তি করার পর ওর অপারেশনগুলো হয়েছে, হার্ট অপারেশন হয়েছিল, কিন্তু সাকসেসফুল হয়নি। সেদিন আজ 4 দিন হলো ছেলেটাকে পড়া, মানে আজকে মারা গেল? পোল থেকে পড়েছে, তো আজ 4 দিন হয়ে গেল। 4 দিনের পর আজ সকাল 9টার দিকে শুনতে পেলাম যে আমার ভাইপোটা, মানে আমার ভাতিজাটা মারা গেছে। আচ্ছা, বলছি কেন বাইরে যেতে হচ্ছিল? পেটের দায়ে। এখানে তো আর ইনকাম নেই, আচ্ছা। কাজকর্ম তো এখানে নাই। আচ্ছা। তো কি করবে? পেটের দায়ে তো যেতে হবে। আর বাড়িতে তো এরকম কেউ খাটার মতো নাই। আচ্ছা। ওই একটাই ছেলে ছিল, খাটছিল, কিছু উপার্জন করে এনে মা এবং স্ত্রীকে, নিজের স্ত্রীকে ও চালাচ্ছিল, খাওয়াচ্ছিল এবং সংসার চালাচ্ছিল। আর সংসার চালানোর মধ্যে ওর বিবি যে আছে এই 9 মাসের এখন প্রেগনেন্ট অন্তঃসত্ত্বা আছে? হ্যাঁ, অন্তঃসত্ত্বা আছে। আচ্ছা, কিন্তু এখন যে কি হবে এটা আমাদের ভাবার বাইরে চলে, মানে ভেবে চিন্তা করে আর পারছি না যে আমরা কি করে কি করব। পরিবারে কি আর কেউ উপার্জনকারী নাই? কেউ উপার্জন করার মতো আর নেই, আচ্ছা, কেউ নাই। কেউ নাই। ওর মা একটা আছে, ও মা অসুস্থ আছে। আচ্ছা, আর মেয়ে ওর স্ত্রী যে আছে, ওর স্ত্রী তো এরকম আচ্ছা। প্রেগনেন্ট আছে। আচ্ছা, কিন্তু আর ওরকম খাটার মতো কেউ নাই। কি যে ওর দাবি সংসার রাখছেন করেছে। আপনারা? কি